হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি যে কি করে কাস্টম ইউজার মডেল তৈরি করতে হয়। আমরা সেই কাস্টম ইউজার মডেলে ইমেল নিয়েছি অ্যাজ এ ইউজার নেম, মানে অল্টারনেট টু দ্য ইউজার নেম, এবং আমরা তারপরে অ্যাডমিনের মধ্যে গিয়ে দেখেছি যে কি করে ইউজার তৈরি করতে হয়। সে সমস্ত ফিচার্সগুলো আমরা করেছি। আজকের ভিডিওতে আমার মেন উদ্দেশ্য হলো যে রেজিস্ট্রেশন পেজ তৈরি করা, মানে অ্যাডমিনের ভেতরে না এসে কি করে একটা আরবিটারি ইউজার সে নিজেকে কি করে রেজিস্টার করতে পারে সেই জিনিসটা আমরা দেখব। আর যেটা আমি করব সেটা হলো যে যখন কেউ এসে একটা ইউজার আইডি তৈরি করবে ইমেল আইডি দিয়ে, আমরা সেই ইমেলটাকে ভেরিফাই করব। মানে আমরা একটা লিঙ্ক পাঠাবো, যে ইমেল আইডিটা ইউজার লিখবে সেই লিঙ্কটাতে ক্লিক করার পরেই আমরা ইউজারকে অ্যাক্টিভেট করব। মানে এখানে দেখতে পাচ্ছেন যে ইজ অ্যাক্টিভ বলে যে প্যারামিটারটা থাকে, যে মানে ফিল্ডটা থাকে, সেটা যদি ফলস হয় ইউজার ক্রিয়েট হওয়া সত্ত্বেও কেউ লগ ইন করতে পারবে না। তো আমরা এই ফিচারটাকে ইউজ করে দেখব যে কি করে ইমেলের থ্রু দিয়ে যে ইমেলটা ও এন্টার করছে সেটাকে আমরা ভেরিফাই করতে পারি। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, তো ইমেল ভেরিফিকেশন সিস্টেম তৈরি করার জন্যে আমাদেরকে দুটো জিনিস মেনলি করতে হবে। একটা হচ্ছে যে ইউজারের একটা ইউজার রেজিস্ট্রেশন একটা জায়গা থাকবে, মানে যেখান দিয়ে ইউজার নিজেকে রেজিস্টার করতে পারবে। অ্যাডমিন নয়, অ্যাডমিনটা অ্যাডমিনদের জন্যে, আমি নর্মাল ইউজারদের কথা বলছি। তো সেটা থাকতে হবে। আর তারপরে একটা ইমেল সেন্ড করার প্রসেস আমাদেরকে রাখতে হবে, যাতে কিনা জ্যাঙ্গো ইমেল পাঠাতে পারে। এবং যখন ইমেলটা জ্যাঙ্গো পাঠাবে আমরা প্রতিটা ইউজার ক্রিয়েশনের সময় একটা কি বা আইডেন্টিফিকেশন নাম্বার আমরা জেনারেট করব, যাতে কিনা কেউ র্যান্ডম লিঙ্ক দিয়ে ওটাকে অ্যাক্টিভেট করতে না পারে। তো সেটা আমরা করব। তো ইমেল সেন্ড করার জন্য জ্যাঙ্গোর কাছে অলরেডি একটা ফিচার্স আছে। জ্যাঙ্গো core.mail থেকে আমরা send_mailটা ইউজ করব। তো এখানে আমরা সাবজেক্ট দিতে পারি, মানে ইমেলে যে সমস্ত ব্যাপারগুলো থাকে, যে সমস্ত প্যারামিটারগুলো থাকে সেগুলো আমরা এখানে দিতে পারি এবং ইমেল পাঠানো হবে। আর ইমেল পাঠানোর জন্যে আমরা জিমেল ইউজ করব। তো আমি আগে বলে দিই, জিমেল ইউজ করতে গেলে আমাদেরকে মেনলি প্রথমে সিকিউরিটির মধ্যে আমরা চলে যাব। আমি করছি না, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি জিমেল ইউজ করেন তাহলে কি করে করতে হবে। তারপরে সিকিউরিটির মধ্যে আসতে হবে। আর আপনাদের কাছে যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি অলরেডি অ্যাক্টিভেটেড না থাকে, সবার আগে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে দেখবেন যে অ্যাপ পাসওয়ার্ড বলে একটা জিনিস অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমি যদি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেই, তো সেটা আমি এখন দিচ্ছি না, আমি এই ইমেল একটা ইউজ করব না। আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি যে এখানে যেই পাসওয়ার্ড দিয়ে আপনি যখন এন্টার করবেন তখন যে অ্যাপটা আপনি ইউজ করছেন, যেমন ধরুন আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ করছি, তো সেইটা স্পেসিফিক্যালি সেই অ্যাপটার জন্য একটা পাসওয়ার্ড জিমেল তৈরি করে দেবে। তো সেই পাসওয়ার্ডটা আমরা ইউজ করব। নর্মাল যে আমরা পাসওয়ার্ডটা ইউজ করি টু লগ ইন, সেইটা করলে হবে না। সেটা করলে জ্যাঙ্গো এই ইমেলটা পাঠাতে পারবে না, গুগল ওটাকে ডিনাই করে দেবে। তো জাস্ট আমি বলে রাখলাম যে সেটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, এবারে আমি চলে যাই কোডের মধ্যে। আমি জাস্ট স্টেপগুলোকে একবার লিখি যে আমরা কি করব। সবার আগে আমি এখানে একটা স্নিপেট তৈরি করে নিচ্ছি, যেখানে আমরা লিখব তো এইখানটায়
আমরা সবার আগে কি করব, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব। পেজেস বলে একটা আমরা অ্যাপ তৈরি করব, যেখানে বেসিক্যালি মানে ল্যান্ডিং পেজটা হবে বলে একটা আমরা অ্যাপ তৈরি করব। তারপরে একটা রেজিস্ট্রেশন বলে রেজিস্ট্রেশন বলে একটা জায়গা থাকবে, মানে যেখানে একটা ফর্ম তৈরি করব এবং যাতে রেজিস্টার করতে পারে সেটা থাকতে হবে। আরটা হচ্ছে রেজিস্টার করার পরে লগ ইন থাকতে হবে, আর একটা হচ্ছে লগ আউট। এই জিনিসটা আমরা করব, এই চারটে জিনিস আমরা করব। এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হলো একটা আমরা মডেল তৈরি করব। মডেলটার নাম যে কোনো হতে পারে, ধরুন ইমেল ভেরিফিকেশন বলে একটা মডেল তৈরি করব। সেই মডেলটা কি করবে, যে প্রতিটা ইউজারের জন্য একটা ইউনিক ভেরিফিকেশন কোড জেনারেট করে সেটা স্টোর করবে। যখন আমরা ইমেল পাঠাবো, এই মডেল থেকে আমরা ওই আইডিটা, যে কোডটা জেনারেট হয়েছে সেই কোডটা আমরা রিট্রিভ করে যাতে ইমেলটা পাঠাতে পারি উইথ আ লিঙ্ক। তো সবার আগে আমি এই যে পেজেস বলে অ্যাপটা তৈরি করছি, তো আমি চলে যাব এখানে, আমি একটা নতুন খুলে নিচ্ছি। ঠিক আছে, তো পাইথন manage.py স্টার্ট অ্যাপ পেজেস বলে আমি অ্যাপ তৈরি করছি। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমরা পেজেসের যাওয়ার আগে আমরা একটা ইউআরএল প্যাটার্ন তৈরি করব, মানে যেটা পেজেসের মধ্যে থাকবে। এবং তার আগে আমরা যে মেইন যে ইউআরএলটা আছে প্যাটার্নটা, সেটাকে একটু মডিফাই করব। মডিফাই নয়, মানে আমরা পেজেস যেটা তৈরি করলাম সেটাকে এখানে ইনক্লুড করব। তো পাথ থেকে আমরা ইম্পোর্ট করে নেব ইনক্লুড, তারপরে আমরা এখানে লিখব পাথ। এখানে ধরুন আমি কিছু দিচ্ছি না, ব্ল্যাঙ্ক থাকলো। আর একটা ভিউ থাকবে না, ভিউ থাকবে না, ইনক্লুড করব পেজেসের মধ্যে ইউআরএলস বলে যে আছে। তো এটা আমরা করে নিলাম। স্নিপেটটা এখন দরকার নেই, আমি সেভ করছি না। পেজেসের মধ্যে গিয়ে আমরা একটা ইউআরএল প্যাটার্ন তৈরি করব, সেটা আমি মানে ফাইল তৈরি করতে হবে। পেজেসের মধ্যে ইউআরএলস নেই, urls.py। ঠিক আছে, আমার কাছে স্নিপেট আছে, আমি সেখান থেকে কপি পেস্ট করছি, তারপরে এক্সপ্লেন করব। এটা করছি তার কারণ সময়টা বাঁচানোর জন্যে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ছিল ইন্ডেক্স, তারপরে আমরা এখানে নাম দিলাম ইন্ডেক্স। আমি অ্যাপ নাম দিচ্ছি পেজেস বলে। আমরা এই ভিউটা এখনো তৈরি করিনি, এই ভিউটা ইন্ডেক্স ভিউটা এক্সিস্ট করে না, তো আমরা সেখানে একটা ইন্ডেক্স ভিউ তৈরি করব। তো ইন্ডেক্স ভিউ এর জন্য আমি আবার স্নিপেট থেকে কপি পেস্ট করছি, খুব সিম্পল জিনিস। কারণ এই জিনিসটা আমি আগে একটা ভিডিও অলরেডি করেছি, ইউজার রেজিস্ট্রেশন, লগ ইন লগ আউট সব কিছু, আর এগুলো খুব কমন জিনিস, তাই জন্য আমি রিপিট করছি না বারবার লিখে। তো ইন্ডেক্স ভিউ বলে একটা ভিউ তৈরি করলাম। তারপরে আমি index.html বলে একটা HTML ফাইল তৈরি করতে হবে, এটা এখন এক্সিস্ট করে না, তো সেটা চলুন আমরা তৈরি করে নিই। তো আমরা একটা HTML হাই লেভেল একটা টেমপ্লেটস বলে একটা ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করব। ঠিক আছে,
এইবারে এইটার মধ্যে আমার আরেকটা ডিরেক্টরি হবে পেজেস, আর পেজেসের মধ্যে থাকবে হচ্ছে index.html এটা। আচ্ছা, যেহেতু আমরা এটা অ্যাপের মধ্যে তৈরি করিনি, এটা আমরা অ্যাপের বাইরে রেখেছি, তো আমাদেরকে সেটিংসের মধ্যে গিয়ে এখানে যে ডিরেক্টরিটা আছে সেখানে আমাদেরকে অ্যাড করতে হবে। এটা মেনলি এটাকে কপি করে এখানে আমরা টেমপ্লেটস লিখব। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এখানে আমি কিছু লেখার আগে আমি সবার আগে টেমপ্লেটসের মধ্যে একটা base.html ফাইল তৈরি করছি, আর এখানে একটা পেজেসের মধ্যে একটা ফোল্ডার তৈরি করছি পার্সিয়াল বলে, পার্সিয়ালস বলে। এখানে আমি ন্যাপ বারগুলো মানে এই সমস্তগুলো রাখবো। তো আমি ইন্ডেক্সের মধ্যে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমি আমার কাছে যে স্নিপেটটা আছে সেখান থেকে আমি কপি পেস্ট করব। কিছু না, আমি এখানে যেটা করছি সেটা হলো বুটস্ট্র্যাপ ইউজ করছি, আর ফন্ট অসম বলে একটা লাইব্রেরি আছে সিডিএন, তার সিডিএন ভার্সনটা ইউজ করছি। আর আমি এখানে দুটো ব্লক নিয়েছি, একটা হলো ব্লক কন্টেন্ট আর একটা হলো ব্লক ইন্ডেক্স পেজ। মানে ব্লক কন্টেন্ট আর ইন্ডেক্স পেজ আলাদা করে এই জন্য লিখেছি কারণ এখানে আমি মাত্র 6টা কলামের মধ্যে ওই সমস্ত ফর্মগুলো লিখবো, আর ইন্ডেক্সের জন্য পুরো কন্টেনারটা ইউজ করব, সেই জন্য আমি আলাদা করে লিখে নিয়েছি। আর এখানে স্পেশাল কিছু নেই, আমি জাস্ট বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেটটাই কপি করে নিয়েছি। তো এটা হলো আমাদের বেস, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপরে এখানে যে পার্সিয়াল বলে আছে এখানে আমি একটা ন্যাপ বার বলে আমি একটা HTML ফাইল তৈরি করব। ন্যাপ বার এখানে আমি এখানেই লিখেছি, ধরুন পার্সিয়াল ন্যাপ বার, এইটাই হচ্ছে ফাইলের নামটা হবে। আচ্ছা, এটা আমি একটা ন্যাপ বার আমি স্নিপেট থেকে কপি পেস্ট করছি, খুব কমপ্লিকেটেড কিছুই নয়। জাস্ট কিছু রেজিস্টার লগ ইন আছে, আমি যদি ইউজার যদি অথেন্টিকেটেড থাকে তাহলে লগ আউট অপশানটা দেখাবে, যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে লগ ইন এবং রেজিস্টার অপশান থাকবে। এইগুলো এখন কাজ করবে না, তো এইগুলোকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, পরে লিখব। ওকে, আর লগ ইন লগ আউটটা তখন কাজ করবে না, তো এগুলো আমি ডিলিট করছি। আমি যখন ইউআরএল প্যাটার্নটা তৈরি করে নেব তারপর এখানে এগুলোকে আপডেট করে দেব। আচ্ছা, আমাদের সেটিংসের মধ্যে আরেকটা জিনিস করতে হবে, আমরা যে কি বলে অ্যাপটা তৈরি করলাম সেটাকে ইনক্লুড করতে হবে। মানে ইনস্টল অ্যাপের মধ্যে গিয়ে অ্যাকাউন্টসটা তো অলরেডি ইনক্লুড আছে, এখানে আমরা পেজেসের মধ্যে এটা করে দিলাম। ওকে ওকে, এইবারে ইন্ডেক্সটার মধ্যে আমরা কিছু লিখব, খুব সিম্পল একটা দুটো টেক্সট লিখব। আমরা বেস HTML-টাকে এক্সটেন্ড করে নিলাম, তারপরে যে ব্লক ইন্ডেক্সটা আছে সেটার মধ্যে আমরা লিখছি যে একটা H1 ট্যাগ নিয়েছি, কাস্টম ইউজার অ্যান্ড ইমেল ভেরিফিকেশন। এটা জাস্ট একটা মানে রাখার জন্যে রাখা, এটা কোনো অ্যাজ সাচ ইম্পর্টেন্ট নেই এই ভিডিওটার জন্যে, তো আমি জাস্ট রাখছি। আচ্ছা, এইবারে আমি সার্ভারটাকে একবার রান হচ্ছে কিনা দেখে নিই। আমার মনে হয় এখানে সার্ভারটা রান করতে হবে, যদি কোনো রকম মিস্টেক না করে থাকি তাহলে সার্ভারটা রান হবে। হলো, এবারে আমরা এখানটায় আর একটা পেজ ওপেন করে নিই। টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, পার্সিয়াল
এটাকে আমি বানান ভুল লিখেছি। ভিউজ পেজেস, তার কারণটা হলো আমরা পার্সিয়ালটাকে পেজেসের মধ্যে লিখেছি, এটা না করে আমাকে টেমপ্লেটের মধ্যে রাখতে হবে। হোপফুলি এটা কাজ করবে। তো একটা ন্যাপ বার আছে, একটা লগ আউট অপশন আছে, কারণ আমরা এখান থেকে লগ ইন করেছি অ্যাডমিন দিয়ে, তাই এখানে লগ ইনটা দেখাচ্ছে। আমি যদি এখানে লগ আউট করি, আচ্ছা আমি এখানে কোনো রকম অপশন দেইনি, তাই এটা কিছু হচ্ছে না, কারণ এটা মানে লিঙ্কটা আমরা এখনো দেইনি। ওকে, তারপরে আমরা এখন একটা করব, যেটা ইউজার লগ ইনের আগে আমরা ইউজার রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করব। ওকে, তো সেটা করতে গেলে এগেন আমি ইউজার রেজিস্ট্রেশন নিয়ে একটা ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এবারে আমরা ফর্মের মধ্যে, পেজেসের মধ্যে কিছু করব না, আমরা অ্যাকাউন্টের মধ্যে দেখুন আমরা ফর্ম অলরেডি তৈরি করেছি, সেটা হচ্ছে ইউজার চেঞ্জ ফর্ম আর ইউজার ক্রিয়েশন ফর্ম। এখানে আমরা আর একটা ফর্ম তৈরি করব, ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। এগেন আমার কাছে একটা স্নিপেট আছে, আমি সেখান থেকে কপি পেস্ট করছি, তারপরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কি করে। তো আচ্ছা আমি এখানে লিখেই নিচ্ছি, তাহলে বোধহয় সুবিধা হবে বুঝতে, বা আমি লাইন বাই লাইন একটু কপি করি। তো আমি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, তার মধ্যে আমাদেরকে একটা ফিল্ড থাকতে হবে, সেটা হলো ইমেল ফিল্ড। তো ইমেল ফিল্ডটা হলো আমরা এখান থেকে নিয়েছি, আমি ফর্ম নিয়েও ভিডিও আছে, ভিডিও সিরিজ আছে, আমি তার লিঙ্কও দিয়ে দেবো। আপনারা যদি ফর্ম নিয়ে জানতে চান আরও ডিটেলে, তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমি বেসিক্যালি একটা ফর্ম তৈরি করছি, তার মধ্যে ইমেল থাকবে আর ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে। তো একই রকমভাবে আমার কাছে ফার্স্ট নেম, তো এখানে আমরা একটা ক্লাস ফর্ম কন্ট্রোল এখানেও তাই নিয়েছি, এখানে টাইপটা আমরা ইমেল নিয়েছি, এখানে টাইপটা এরকম কিছু নেই, আর প্লেস হোল্ডার হলো ফার্স্ট নেম। সিমিলারলি এরকমভাবেই আমাদের কাছে লাস্ট নেমটা থাকবে, কোনো ডিফারেন্স নেই, জাস্ট এটা লেবেলটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লেবেলটা হচ্ছে লাস্ট নেম। তারপরে একটা পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2, কারণ আমরা যখন ইউজার তৈরি করি তখন ইউজারকে পাসওয়ার্ড টাইপ করতে হয়, এবং এখনকার মানে যেভাবে সাধারণত আমরা করি, একটা পাসওয়ার্ড টাইপ করি এবং সেটাকে রিটাইপ করতে হয় জাস্ট ফর দ্য কনফার্মেশন পারপাস। এখানে যেটা করছি সেটা হলো টাইপটা হলো পাসওয়ার্ড, আর কোনো রকম চেঞ্জ নেই, যাতে পাসওয়ার্ডটা কেউ টাইপ করলে ওটা হিডেন থাকে, দেখতে কেউ না পারে। আর এক্স্যাক্টলি একই রকমভাবে আমার কাছে আর একটা পাসওয়ার্ড 2 থাকবে। তারপরে আমি একটা মেটা ক্লাস নেব, মেটা ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত ফিল্ডগুলো ফর্মের মধ্যে ডিসপ্লে করতে চাই সেটা দেখাবো। আর এটা হলো আমাদের মডেল ফর্ম। তো আমরা দেখুন এখান থেকে ইউজার ক্রিয়েশন ফর্ম, না এখানে ইউজার ক্রিয়েশন ফর্ম নয়, হ্যাঁ ইউজার ক্রিয়েশন ফর্মই, এটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, আমরা যদি অলরেডি ইম্পোর্ট না করে থাকি। আচ্ছা, ইউজার ক্রিয়েশন ফর্মটা আমরা দেখুন এখানে আগে তৈরি করেছি, এখানে ইউজার ক্রিয়েশন ফর্ম, এবং সেটাকেই আমরা নিচ্ছি, এবং যেহেতু এটা একটা মডেল ফর্ম, তো সেই জন্য আমরা এখানে মেটা ক্লাসটা লিখছি। তারপরে আমরা একটা ক্লিন মেথড ডিফাইন করব ইমেলের জন্য।
ঠিক আছে, ক্লিন মেথডটা কি, আমি একটা ডিকশনারি তৈরি করে নিয়েছি এরর মেসেজ বলে। তার মধ্যে কিটা হলো ডুপ্লিকেট আন্ডারস্কোর ইমেল আর টেক্সটটা হলো ইমেল অলরেডি টেকেন। তো আমি সবার আগে কি করছি, আমি ইমেলটাকে রিট্রিভ করছি এখানে এবং তারপরে আমরা ইউজারটাকে রিট্রিভ করছি। যদি ইউজার অলরেডি এক্সিস্ট করে, তার মানে এই ইমেলটা যদি অলরেডি কেউ নিয়ে থাকে বা যদি অলরেডি ইউজ হয়ে থাকে, তাহলে আমরা একটা ভ্যালিডেশন এরর দেবো। আমরা এরর মেসেজটা হচ্ছে এইটা ইমেল অলরেডি টেকেন, সেটা আমরা এরর মেসেজ এই ডিকশনারি থেকে এই কিটা ইউজ করছি আর কোড দিচ্ছি ডুপ্লিকেট ইমেল। আর যদি ইউজার যদি এক্সিস্ট না করে থাকে তাহলে আমরা সিম্পলি ইমেল রিটার্ন করব, কারণ আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানে যখন ইউজার নতুন একটা ইউজার আইডি তৈরি করবে উইথ ইমেল, সেই ইমেলটা ইউনিক হওয়া উচিত, কারো অলরেডি টেকেন ইমেলটা নিলে হবে না। তো এটা হলো আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন ফর্মটা হলো এইবারে আমাদেরকে ভিউয়ের মধ্যে গিয়ে আমাদেরকে এখানে এই ভিউটা নয়, আমরা অ্যাকাউন্টের মধ্যে যে ভিউ আছে এখানে ভিউ লিখব রেজিস্ট্রেশনটাকে হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, এইটা আমি লিখছি। তো আমি ফাংশন বেস ভিউ আজকে তো লিখব রেজিস্টার ভিউ, মানে ভিউটার নাম হলো রেজিস্টার ভিউ। রিকোয়েস্ট, এটা যেভাবে আমরা মানে রিকোয়েস্টটা দিতেই হয়। আর তারপরে হচ্ছে আমাদের ফর্মটা এখানে লিখতে হবে। তো ফর্মটা লেখার আগে আমাকে ফর্মটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, রেন্ডার থেকে আমি আরও কিছু জিনিস ইম্পোর্ট করে নিই, কারণ আমরা ওগুলো ইউজ করব। একটা হলো রিডাইরেক্ট আর একটা হলো গেট অবজেক্ট অর 404, এই দুটো জিনিস আমরা ইউজ করব। আরও কিছু জিনিস আমরা ইম্পোর্ট করে নিই, কারণ ওগুলো আমরা আলটিমেটলি ইউজ করব। জ্যাঙ্গো ডট টেমপ্লেট, এটা পরে ইউজ করব, আমি জাস্ট ইম্পোর্টটা করে রাখছি। লোডার, এখান থেকে আমরা ইম্পোর্ট করব রেন্ডার টু স্ট্রিং। তো এটা বেসিক্যালি যেটা করে, যখন রেন্ডার আছে এটা রিটার্ন করার সময়, তো এখানে আমরা একই রকমভাবে এটা একটা HTML ফাইল পাস করতে পারি এবং ওই HTMLটার মধ্যে আমরা জিঞ্জা কোডগুলো লিখতে পারি এবং জ্যাঙ্গো তখন এই রেন্ডার টু স্ট্রিং ফাংশনটাকে ওটাকে রেন্ডার করে একটা আলটিমেটলি একটা নর্মাল স্ট্রিংয়ে কনভার্ট করবে। তো এটা যখন আমরা ইমেল তৈরি করব তার বডিটা তৈরি করার জন্যে এটা আমরা ইউজ করব। তো এখন এটা মানে ইউজ করব না। আচ্ছা, এবারে আমরা যে ফর্মগুলো তৈরি করেছি সেগুলো আগে ইম্পোর্ট করে নিই। ফ্রম ডট ফর্মস ইম্পোর্ট করব হচ্ছে ইউজার রেজিস্টার ফর্ম, এটা আমাদের লাগবে। আচ্ছা, আর ফর্ম ইকুয়ালস টু ইউজার রেজিস্টার ফর্ম, তারপরে রিকোয়েস্ট ডট পোস্ট অর নান, মানে আইদার ইউজার ফর্মটাকে ফিল করে পোস্ট করবে মানে সাবমিট করবে, অথবা যখন ফার্স্ট টাইম ওই পেজটা রেন্ডার হবে তখন একটা এমটি ফর্ম যাতে রেন্ডার হয়, তো তার জন্য এটা। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা মেথড চেক করব, if request dot method যদি পোস্ট হয় তাহলে আমরা কি করব, আরেকটা কন্ডিশন চেক করব, if form dot is valid, এটা একটা মেথড ফর্ম ভ্যালিড চেক করার জন্য। এটা যদি হয় তাহলে আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করব।
ইনস্ট্যান্সটা কিসের, না ফর্মটাকে সেভ করে, ইনস্ট্যান্স ডট সেভ। এটা যদি সেভ করি তাহলে ইউজার ক্রিয়েশনটা হয়ে যাবে, কিন্তু আমরা এখানে সেভ করব না। তার কারণটা পরের লাইনটা লিখলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে কমিট ইকুয়ালস টু ফলস করব। এটা করলে আমার ইউজার যে ক্রিয়েশন যে ইনস্ট্যান্সটা সেটা আমি পেয়ে গেলাম। তারপর আমি কি করব, এই ইনস্ট্যান্সের মধ্যে মানে ইউজারের মধ্যে যে ইজ অ্যাক্টিভ যে ফিল্ডটা আছে এটাকে আমাকে ফলস করতে হবে, কারণ যাতে আমরা পরবর্তীকালে ইমেল ভেরিফিকেশন করার সময় মানে ইমেল ভেরিফাই হলে ইউজ অ্যাক্টিভটাকে আমরা ট্রু করে দেব। তো আপাতত এটাকে আমরা ফলস করে রাখছি। তারপরে ইনস্ট্যান্সটাকে আমরা সেভ করব। ঠিক আছে, তো এইটা আপাতত থাক, এইভাবে করি। তারপর আমরা জাস্ট দেখে নিই যে ইউজার তৈরি হচ্ছে কিনা। আমরা অ্যাডমিন ইউজার মানে সুপার ইউজার দিয়ে চেক করব যে ইউজার তৈরি হচ্ছে কিনা। তারপরে আমরা দেখব লগ ইন মানে তারপরে আমরা ইমেল সেন্ডের ব্যাপারটা দেখব। ওকে, আচ্ছা, এটা যদি ভ্যালিড হয় তারপরে আমরা কি করব, মানে এটা যখন ইনস্ট্যান্সটা সেভ হয়ে গেল তখন আমাদেরকে একটা রিটার্ন করব। রিটার্ন কি, রেন্ডার রিকোয়েস্ট, আর আমি একটা HTML পেজ তৈরি করে নেব মানে ফাইল তৈরি করে নেব, কিন্তু সেটা আমি এখন লিখে রাখছি। অ্যাকাউন্টসের মধ্যে একটা হবে রেজিস্ট্রেশন স্টার্ট বলে, রেজিস্ট্রেশন স্টার্ট বলে এটা আমরা ইউজার তৈরি হলে এখানে আমরা ওকে রিডাইরেক্ট করব। আর যদি কোনো কারণে ফর্মটা যদি ইনভ্যালিড হয় তাহলে আমরা কি করব, এটাকে কপি করে যদি ইনভ্যালিড হয় তাহলে এখানে আসবে, আমরা রেজিস্টার বলে একটা HTML তৈরি করব। তো রেজিস্টার, আর এখানে আমরা ফর্মটাকে এতে রেন্ডার করতে পারি। তো ফর্ম ঠিক আছে, মানে আমরা আবার এই ফর্মটাকেই আবার রেন্ডার করব। যদি এটা পোস্ট রিকোয়েস্ট না হয় গেট রিকোয়েস্ট হয়, মানে প্রথমবার যখন কেউ এই পেজটাতে আসবে ফিল আপ করার আগে, তখন আমরা কি করব না একই রকমভাবে আমরা এই রেজিস্টার এটাকেই আমরা রেন্ডার করব, এবং এক্ষেত্রে যখন এখানে আসছে না সেক্ষেত্রে এটা গেট রিকোয়েস্ট নান হবে এবং এখানে একটা ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম রেন্ডার হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা কিছু ইউআরএল প্যাটার্ন তৈরি করব। তো অ্যাকাউন্টসের মধ্যে ইউআরএল নেই, আমি এখানে তৈরি করে নিচ্ছি একটা urls.py। এবং মোটামুটি একই জিনিস হবে, আমি কপি করছি আর এখানে অ্যাপ নেমটা দেবো অ্যাকাউন্টস, আর এখানে ইন্ডেক্স হবে না, আমরা যেটা তৈরি করলাম ভিউ এর মধ্যে রেজিস্টার ভিউ এটা হবে, আর এখানে রেজিস্টার, আর এইখানে আমি দেবো রেজিস্টার স্ল্যাশ। ওকে, তো এবার কোডের মধ্যে গিয়ে দেখি
আমরা ইউআরএলটাকে এখানে মানে অ্যাকাউন্টসের ইউআরএলটাও এখানে পাস করতে হবে। তো আমি সেটা path accounts include accounts dot urls এবং এখানে একটা লাস্টে কমা হবে। আচ্ছা, এবারে আমি বেস এইচটিএমএলটাতে গিয়ে, আচ্ছা এখানে বেস নয়, এখানে পার্সিয়ালসের মধ্যে যে ন্যাব বারটা আছে এখানে গিয়ে যে রেজিস্টার আছে সেখানে আমরা ওই ইউআরএলটা পাস করব, মানে লিখব ইউআরএল accounts register, আচ্ছা এটা এখানে হবে। ওকে, তো আমরা রেজিস্টার এখানে করলাম। আচ্ছা, এবারে দেখি আমার সার্ভারটা স্টিল রানিং নাকি, হ্যাঁ স্টিল রানিং। আমি যদি এখানে যাই, এটাকে লগ আউট করতে হবে, আমি এখান থেকে লগ আউট করছি। তো এখানে রেজিস্টারটা চলে এলো। আমি যদি এখানে ক্লিক করি, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, অ্যাকাউন্টস ডট রেজিস্টার, আমি স্পেলিংটা বোধহয় ভুল লিখেছি। কোথায় আছে, ভিউ এর মধ্যে, আচ্ছা রেজিস্টার বলে আমি কিছু এখনো তৈরি করিনি। তো চলুন আমরা এটা টেমপ্লেট তৈরি করি। পার্সোনাল হলো যেটা হলো, মানে এই টেমপ্লেট আমরা এখনো তৈরি করিনি। তো টেমপ্লেটস এর মধ্যে গিয়ে ডিরেক্টরি তৈরি করব অ্যাকাউন্টস বলে, আর তারপরে রেজিস্টার ডট এইচটিএমএল, এইটা এখানে একটা ফাইল তৈরি হবে, এইচটিএমএল ফাইল। খুব সিম্পল জিনিস, আমি স্নিপেট থেকে এটা লিখে নিচ্ছি। তো সবার আগে আমরা কি করব, আমি বেস যে এইচটিএমএলটা আছে সেটা আমরা এক্সটেন্ড করব। তারপরে আমরা যে ব্লক কন্টেন্ট তৈরি করেছি সেইটা নেব, মানে তার মধ্যেই আমরা সমস্ত কন্টেন্টগুলোকে লিখব। তো ব্লক কন্টেন্টটা আমরা নিয়ে নিলাম। তারপরে ধরুন একটা আমি হেডিং দিতে চাইছি, H1 H4, এটা ম্যাটার করে না, H1 নেবেন না 4 নেবেন, আপনাদের চয়েস। এইবারে আমরা একটা ফর্ম ট্যাগ তৈরি করতে চাই। তো ফর্ম ট্যাগটা হলো ফর্ম, মেথডটা হলো কি না পোস্ট, আর এন্ড টাইপটা হলো মাল্টিপার্ট ফর্ম ডেটা। এটা লেখার, এটা লিখেই দেই, মানে এটা না লিখলেও চলবে আপাতত। আর এটাকে আমরা ক্লোজ করব। এখানে আমরা সমস্ত ফর্মটাকে রেন্ডার করব। আচ্ছা, ফর্ম যখন আমরা তৈরি করব, মানে পোস্ট মেথডের জন্য আমাদেরকে সবসময় CSRF টোকেনটা নিতে হবে। তো CSRF টোকেনটা আমি নিয়ে নিলাম। ওকে, তারপরে আমরা এবারে যে রেজিস্টার ফর্ম, যে ফর্মটা তৈরি করেছি তার মধ্যে আমরা ফিল্ডগুলোকে আমি এবারে ইন্ডিভিজুয়ালি রেন্ডার করছি। তো আমি স্নিপেট থেকে এক একটা ফিল্ড এখানে লিখছি। তো এটা বেসিক্যালি আগেরগুলো হচ্ছে একটা কি বলে, এগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো আমি একটা ডিফের মধ্যে ফর্ম, তার মধ্যে যে ইমেলটা আছে সেটা এখানে লিখছি। আর যদি ইমেলটা এরর হয়, মানে কোনো রকম যদি এরর পাস করে, তাহলে আমরা সেখানে এটা ম্যানুয়ালি এইভাবে রেন্ডার করব। তো ইফ ফর্ম ডট ইমেল ডট এরর্স,
তার মধ্যে যত রকম এরার আসবে আমরা এইভাবে আমি এখানে রেন্ডার করছি। আচ্ছা, তারপরে আমাদেরকে আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম যে দুটো আছে আমি ওটাকে একটাই রোতে করব। তো সেটা করার জন্য আমি এইভাবে লিখছি ইম্পোর্ট গ্রুপ, ফর্ম গ্রুপ, এগুলো সমস্ত বুটস্ট্র্যাপের ফর্ম মানে ক্লাস, আর তার মধ্যে আমি এখানে ফর্ম ডট ফার্স্ট নেম, ফর্ম ডট লাস্ট নেম, এটা জাস্ট স্টাইলিং পারপাসের জন্য করছি যাতে একটা রোতেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আসে, তো সেই জন্যে। আচ্ছা, তারপরে আমাদের পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2 দরকার। তো পাসওয়ার্ড 1টাকে আগে এখানে লিখে নিই। তো পাসওয়ার্ড 1টা হলো ফর্ম ডট পাসওয়ার্ড 1, আর তারপরে যে পাসওয়ার্ডের যে মানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যখন আমরা মানে ফর্মটাকে ডাইরেক্টলি রেন্ডার করি, জ্যাঙ্গো অটোমেটিক্যালি সেটাকে লেখে। যেহেতু আমরা এটা ইন্ডিভিজুয়ালি ফিল্ডগুলোকে রেন্ডার করছি, তাই আমি ওই যে কন্ডিশনগুলো আছে বা ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমি জাস্ট ম্যানুয়ালি এখানে রেন্ডার করছি। মানে এখানে যে পাসওয়ার্ড কান্ট বি টু সিমিলার, পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার এক্সেট্রা যা আছে এগুলো আমি ম্যানুয়ালি রেন্ডার করছি। তারপরে আমি কি রেন্ডার করব না পাসওয়ার্ড 2 ফর কনফার্মেশন। ওকে, তো পাসওয়ার্ড 2। আচ্ছা, তারপরে আমাদেরকে একটা বেসিক্যালি যদি কোনো রকম এরার আসে তাহলে কি করব, সেই এরারটাকে আমরা যাতে ডিসপ্লে করতে পারি ফর্মের মধ্যে, তো সেই জন্য এইটা মানে ফর্ম পাসওয়ার্ড 2 এরার, এন্টার দ্য সেম পাসওয়ার্ড বিফোর ফর ভেরিফিকেশন এক্সেট্রা আমি এটাকে ম্যানুয়ালি আমি জাস্ট রেন্ডার করছি। তারপরে একটা বাটন দেবো যাতে সাবমিট করতে পারে। তো এটা হলো সাবমিট বাটন, মানে এখানে দেখতেই পাচ্ছেন যে টাইপটা হলো সাবমিট, জাস্ট ক্লাস নিয়ে নিয়েছি বাটন প্রাইমারি, আর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে বাটনটার নাম দিয়েছি। তাহলে আমাদের ফর্মটা রেন্ডার করা হয়ে গেল। এইবারে আমি একটা নর্মাল জিনিস এখানে করছি, জাস্ট এখানে দরকার নেই, মানে কারো যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে লগ ইনের মধ্যে চলে যেতে পারে ডাইরেক্টলি। এখান থেকে আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ এই ইউআরএল প্যাটার্নটা আমরা এখনো তৈরি করিনি। ওকে, তো এইবারে যদি আমরা দেখি সার্ভারটাকে চলছে কিনা, template does not exist, account dot register, আমি জানি না, এটাকে একবার কিল করে রিস্টার্ট করি। ওকে, চলছে। এইবারে যদি আমি এখানে এটাকে রিফ্রেশ করি, ব্লক ট্যাগ উইথ নেম কন্টেন্ট অ্যাপিয়ার মোর দ্যান 1। আচ্ছা, এখানে আমি বোধহয় ব্লক কন্টেন্ট কি বারবার আমি কপি করে নিয়েছি। আচ্ছা, এটা লগ ইন হবে না, এটা রেজিস্টার হবে। আর কন্টেন্টটা কোথায় লিখলাম, অ্যাপিয়ার্স ব্লক কন্টেন্ট, আচ্ছা এটা হচ্ছে এন্ড কন্টেন্ট হবে, ব্লক কন্টেন্ট না হয়ে এন্ড কন্টেন্ট, এন্ড ব্লক হবে, সরি, এটা হলো এন্ড ব্লক। ওকে, সার্ভারটা কি চলছে মনে হয়, এটাকে রিফ্রেশ করা যাক। আচ্ছা, তো দেখুন আমাদের কাছে রেজিস্ট্রেশনের যে ফর্মটা সেটা রেন্ডার করা হলো।
ঠিক আছে, এখানে ইউজার নেম মানে যেটা ইমেল আইডি হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন। ঠিক আছে, তো চলুন একবার এটা টেস্ট করে দেখা যাক। ধরুন sarvadal@gmail.com, ফার্স্ট নেম হচ্ছে ধরুন ফার্স্ট নেম সর্বদল, লাস্ট নেম পাল, একটা পাসওয়ার্ড দেই। ওকে ওকে, তো ইউজারটা তৈরি হয়ে গেছে, কিন্তু পরবর্তী যে আমরা যে ইউজার রেজিস্ট্রেশন স্টার্ট বলে যে HTML সেটা আমরা তৈরি করিনি, তো ফলে সেখানে যেতে পারছে না। তো আমি যদি আপনাদেরকে এখানে একবার অ্যাডমিনে লগ ইন করে দেখাই, ইউজারের মধ্যে গেলে দেখুন sarvadal.pal তৈরি হয়েছে। দেখুন দেখুন ইজ অ্যাক্টিভ যেটা, এটা কিন্তু এখন গ্রিন নেই, মানে এটা কিন্তু ফলস ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো এখন যে এরারটা আসছে এটাকে আমরা একটু ঠিক করে নেই। তো ঠিক করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ভিউয়ের মধ্যে। ভিউয়ের মধ্যে এসে আমরা যে রেজিস্ট্রেশন স্টার্ট লিখেছি এটাকে আমাকে তৈরি করতে হবে। তো এটা হলো অ্যাকাউন্টসের মধ্যে ফাইল, এটা হলো, এটা আমি স্নিপেট থেকে কপি করে নেই। খুব সিম্পল জিনিস, এক্সটেন্ড করলাম, তারপরে ব্লক কন্টেন্টের মধ্যেই আমি একটা H4 ট্যাগ নিয়েছি। আমি জাস্ট বলছি যে থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, ইমেল কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল উইথ আ লিঙ্ক, যেটা আমরা পরবর্তীকালে করব। এবারে আমি এখানে গিয়ে এটাকে ডিলিট করি, আমি এই নামেই আরেকবার তৈরি করতে চাই। ঠিক আছে, এখানে নয়, আচ্ছা এটা আমরা লিখে রেখেছি টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। আমরা এখানে চলে এলাম আরেকবার, ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে রিডাইরেক্ট করলো থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, আ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল উইথ আ লিঙ্ক। ওকে, তো ইমেলটা এবারে আমাদের পাঠাতে হবে। ইমেল পাঠানোর আগে আমরা দুটো জিনিস করে নেব, একটা হলো লগ ইন অপশান আর একটা হলো লগ আউট অপশান, তারপরে আমরা ইমেলটা পাঠাবো। তো লগ ইন লগ আউটের জন্যে আমরা চলে যাব ভিউতে, ভিউ অ্যাকাউন্টসের মধ্যে ভিউ, এটা হলো, এখানে আমরা করব লগ ইন ভিউ, ডেভ হচ্ছে login underscore VIEW ভিউ, একই রকম ভাবে রিকোয়েস্ট। ঠিক আছে, তারপরে যেটা আমরা নর্মালি করি সেটা হলো দেখব যে লগ ইন ইউআরএলটার মধ্যে নেক্সট কিছু আছে কিনা, request dot get আর নেক্সট, এটা দেখবো, থাকতেও পারে নাও পারে। তারপরে আমরা ফর্ম, ইউজার লগ ইন ফর্ম, ইউজার লগ ইন ফর্মটা আমরা তৈরি করব ইউজার লগ ইন ফর্ম। ঠিক আছে, এটাকে আমরা তৈরি করে নিই আগে। চলুন ফর্মের মধ্যে যাব, ক্লাস ইউজার লগ ইন ফর্ম, এটা আমরা ফর্মস ডট ফর্ম ক্লাস থেকে ইনহেরিট করব। আচ্ছা, একই রকম ভাবে আমরা ইমেল থাকবে একটা ইমেল। আচ্ছা, আর কি হবে না পাসওয়ার্ড, এখানে আর পাসওয়ার্ড 1 2 নয়, একটাই পাসওয়ার্ড।
ঠিক আছে, এটা পাসওয়ার্ড হলো। এবার একটা ক্লিন মেথড আমি ডিফাইন করছি। আমার কাছে হলো ইমেল ক্লিন, এটা খুব দরকার এখানে এটা করার। তো ক্লিন মেথডটা হলো প্রথমে আমরা ইমেলটাকে এক্সট্রাক্ট করব এবং পাসওয়ার্ডটাকে এক্সট্রাক্ট করব। তো ইমেল ক্লিন ডেটার মধ্যে থেকে গেট ইমেল, এই যে ইমেলটা নিয়েছি এখানে সেটা, এবং একই রকম ভাবে আমরা পাসওয়ার্ডটাকে রিট্রিভ করব। ওকে, তারপরে একটা কোয়ারি সেট লিখব। কোয়ারি সেটটা হচ্ছে যে আমরা ডেটাবেসের মধ্যে থেকে এই ইমেলটা দিয়ে একটা ইউজার রিট্রিভ করার চেষ্টা করব। ঠিক আছে, ইউজারের মধ্যে অবজেক্টস, ফিল্টার, এই ইমেল আই এক্সাক্ট, মানে ইমেলটা ক্যাপিটাল থাকুক লোয়ার কেস থাকুক, মানে কেস সেন্সিটিভ না করে আমরা একটা ইউজার রিট্রিভ করার চেষ্টা করব। আচ্ছা, সবার আগে আমরা ইউজারটাকে দেখি এখানে আমরা নিয়েছি কি, আমরা না থাকলে এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এই যে ইউজারটা তো লেখাই আছে অলরেডি, কোনো অসুবিধা নেই। ওকে, তারপরে আমরা কি করব যে একটা কন্ডিশন চেক করব, যদি এটা এক্সিস্ট না করে অথবা এর কাউন্টটা যদি 1 না হয় তাহলে কি, মানে ইউজার যদি না থাকে অথবা যদি মানে কাউন্ট এটা একটা মানে যেহেতু আমরা এটা ডিস্টিংক্ট করেছি তাই এটা 1 নিলাম, তাহলে একটা ভ্যালিডেশন এরর আমরা রেজ করব কি না ফর্ম ডট ভ্যালিডেশন এরর ইউজার ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, আর যদি এরকম কোনো রকম যদি এরর না হয় তাহলে আমরা সিম্পলি একটা ইউজার অবজেক্ট তৈরি করব, আর এখান থেকে আমরা ফার্স্ট প্রথমটা নিয়ে নেব। ঠিক আছে, মানে একটাই অবজেক্ট নিতে হবে, আমাদের লিস্ট নিলে চলবে না, তাই সেই জন্য আমি ফার্স্ট করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে একটা পাসওয়ার্ড চেক করব যে পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা ম্যাচ করছে কিনা। চেক পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটার সাথে এটা ম্যাচ করছে কিনা। যদি এটা ম্যাচ না করে তাহলে আমরা একটা কি করব না এরর ভ্যালিডেশন এরর রেজ করব, ক্রেডেনশিয়াল আর নট কারেক্ট। তারপরে আমরা ফর্মটার মধ্যে একটা এক্সট্রা কি বলে যে এখানে যে ইমেল আছে পাসওয়ার্ড আছে সেরকম ভাবে আর একটা ইউজার আন্ডারস্কোর অবজেক্ট বলে একটা প্যারামিটার আমরা এই ডিকশনারিটার মধ্যে ক্লিন ডেটা ডিকশনারিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, তা আমরা মানে ইউজ করতে পারি ভিউতে। ঠিক আছে, এটা হলো। এবার তারপরে আমরা আলটিমেটলি সুপার মেথডটা কল করে নেব। এটা রিটার্ন সুপার লগ ইন, এটা সমান, এটা তো না দিলেও চলতো, এটা না দিলেও চলতো। তো এটা হলো আমাদের লগ ইন ফর্ম। ওকে, তো ভিউতে চলে যাই। ইউজার লগ ইন ফর্মটা আমরা ফর্ম থেকে ইম্পোর্ট করব। ইউজার লগ ইন ফর্মটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। তারপরে আবার ভিউতের মধ্যে গিয়ে কি করছিলাম আমরা লগ ইন ভিউ লিখছিলাম, তো লগ ইন ভিউটা লিখব, ফর্মটা নিলাম এবং একই রকম ভাবে রিকোয়েস্ট ডট পোস্ট অর নান, তো এটা হলো। তারপরে একটা আমরা মেথড চেক করব, এটা পোস্ট মেথড কি না। তো রিকোয়েস্ট ডট মেথড ইকুয়ালস টু পোস্ট যদি হয় তাহলে আমরা একই রকম ভাবে ফর্ম ইজ ভ্যালিড যে মেথডটা সেটা আমরা ইউজ করে ভ্যালিড কিনা এটা চেক করছি। তারপরে আমরা ইউজার অবজেক্টটাকে রিট্রিভ করছি যেটা আমরা ফর্মের মধ্যে ক্লিন মেথডের মধ্যে লিখেছিলাম। তো ইউজার অবজেক্ট ক্লিন এটা কিন্তু এখন এক্সিস্ট করে কারণ আমরা ওটা মানে লিখেছি ফর্মের মধ্যে। তারপরে আমরা সিম্পলি এই ইউজার অবজেক্ট এবং রিকোয়েস্টটা নিয়ে আমরা লগ ইন করব। লগ ইন করতে গেলে আমাদেরকে লগ ইন লগ আউট এগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো এখান থেকে গিয়ে উপরে গিয়ে ফ্রম
django.contrib.auth ইম্পোর্ট কি করব না লগইন, আচ্ছা লগ আউটটাও ইম্পোর্ট করে নেই, লগ আউট। আর একটা হচ্ছে গেট ইউজার মডেল, এটা। আর আমরা যেটা করব সেটা হলো ইউজারটাকে এখানে ডিফাইন করব, ইউজার ইকুয়ালস টু দিস। তো লগইন হলো, লগইন হওয়ার পরে আমরা চেক করব নেক্সট আছে কি নেই। যদি নেক্সট থেকে থাকে তাহলে আমরা ওখানে রিডাইরেক্ট করব যে নেক্সটটা আছে সেখানে। আচ্ছা আমরা এখানে রিডাইরেক্ট ইম্পোর্ট করেছি, হ্যাঁ ওকে। তারপরে আমরা যদি এটা না থাকে ফর্ম যদি, আচ্ছা যদি রিডাইরেক্ট মানে করার মতন যদি নেক্সট না থেকে থাকে তাহলে আমরা রিডাইরেক্ট করব ইন্ডেক্স পেজটার মধ্যে, ঠিক আছে। আর যদি এটা পোস্ট মেথড না হয়ে যদি ভ্যালিড না হয়ে থাকে তাহলে আমরা রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আর এখানে হচ্ছে লগইন বলে একটা আমরা HTML পেজ, মানে পেজ নয় মানে ফাইল তৈরি করব। login.html, আর এটার মধ্যে আমরা ফর্ম পাস করব। ওকে, এইটা যদি এটা ভ্যালিড না হয় তাহলে আমরা এটাকে আবার ওই একই জিনিসটাকেই রেন্ডার করব। আর যদি এটা গেট মেথড হয়ে থাকে মানে পোস্ট মেথড যদি না হয়ে থাকে তাহলে আমরা এই ব্ল্যাঙ্ক ফর্মটাকে রেন্ডার করব। তো চলুন এই লগইন HTML-টা তৈরি করা যাক। তো অ্যাকাউন্টসের মধ্যে লগইন HTML, ওকে। একই রকম ভাবে আমরা প্রথমে এক্সটেন্ড করব বেস, ঠিক আছে। তারপরে আমরা যে ব্লক কন্টেন্টটা ইউজ করছি সেটা আমাদেরকে এখানে লিখতে হবে এবং ওটা এন ব্লক কন্টেন্ট করে নিতে হবে এবং এর মধ্যে আমরা ফর্মটাকে রেন্ডার করব। তো ডিভ লিখে নিই, তারপর একটা হেডিং দেই লগইন বলে, তারপরে আমরা ফর্মটাকে লিখব। ওকে, এবং আমরা CSRF টোকেনটা নিয়ে নেব এবং আমরা ফর্মটাকে ম্যানুয়ালি রেন্ডার করব। তো যদি ফর্মের মধ্যে এরর থেকে থাকে তাহলে এররটাকে আগে ডিসপ্লে করব এইভাবে। ঠিক আছে, তো আমরা এররটাকে লুপের মধ্যে নিয়ে আমরা এই এররটাকে ডিসপ্লে করছি। আচ্ছা, তারপরে আমরা ইমেলটাকে রেন্ডার করব। একই রকম ভাবে আমরা ফিল্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি রেন্ডার করছি। তো ফর্ম ইমেল আর একটা হলো ফর্ম পাসওয়ার্ড, এখানে দুটোই আছে, ঠিক আছে। আর তারপরে আমরা একটা বাটন দেবো, ঠিক আছে। বাটন, এটা টাইপটা সাবমিট আর সাইন ইন বাটনটার নাম। ওকে, তারপরে যদি আর একটা জাস্ট টেক্সট এখানে দেবো, সেটা হলো যদি এটা আমাদেরকে অলরেডি আছে, তো অ্যাকাউন্ট যদি অলরেডি না থেকে থাকে তাহলে সেটাতে রেজিস্টার পেয়ে যেতে পারে, তার একটা এখানে লিঙ্ক আমি দিয়ে দিলাম, ঠিক আছে।
এবার আমরা রেজিস্টার পেজে গিয়ে এখানে ধরুন লগইন পেজে এইটা আমরা নিয়েছি। আচ্ছা, লগইন এটা আমি লিখে রাখছি রেজিস্টার পেজে। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্ট ডট, এটা এই ইউআরএলটা এখনো লিখিনি, এটা মানে প্যাটার্নটা তৈরি করিনি, এটা আমরা তৈরি করে নেব। ওকে, তো চলুন আমরা ইউআরএল প্যাটার্নটা তৈরি করি। ওকে, তো লগইন কি হবে, আমরা যে লগইন ভিউটা তৈরি করেছি সেইটা লগইন ভিউ, লগইন এটা, আচ্ছা লগইনটা আমরা তৈরি করেছি, তো লগইন ভিউ, ঠিক আছে। এবং একই রকম ভাবে আমরা লগ আউটটাও তৈরি করব। পেজ কোথায় গেল, ভিউ এর মধ্যে আমরা লগ আউট ভিউ তৈরি করব। লগ আউট ভিউ, লগ আউট ভিউটা খুব সিম্পল, লগ আউট রিকোয়েস্ট, এবং আমরা ধরুন রেন্ডার করছি, কোথায় না যেখানে খুশি রেন্ডার করতে পারি, আমরা আবার লগইনস এর মধ্যে ধরুন রিডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এইবারে চলে যাব, লগইনটা ওখানে ইউআরএলটার মধ্যে লিখে নেই। আচ্ছা, লগইন হলো, লগ আউটটা লিখবো এবারে। ওকে, তো লগ আউটটা আমরা লিখে নিয়েছি, ভিউ হলো। এইবারে আমরা একবার দেখে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা চলছে সার্ভারটা, তো এখানে আছে, আমি যেখানে লগ আউট করি, এখান থেকে লগ আউট করছি, লগইন এর মধ্যে গেলে, আচ্ছা লগইনে আমরা ইউআরএলটা এখনো মানে লিঙ্কটা দেয়নি, তো আমার মনে হয় পার্সিয়াল, সেটার মধ্যে অ্যাকাউন্ট ডট রেজিস্টারটা আছে, অ্যাকাউন্ট ডট লগইনটা দিতে হবে, এটা হলো লগ আউট, আর এইটা হবে লগইন। ওকে, লগইন, তো আমরা এখানে লগইন, এখন আমরা লগইন করতে পারবো না, কারণ আমরা ওটাকে কি বলে ইজ অ্যাক্টিভ ইকুয়ালস টু ফলস করে রেখেছি। তো এখানে আমি একবার যাই, sarbadal@gmail.com পাসওয়ার্ড, এটা দিয়ে আমরা লগইন করতে পারি, তো sarbadal gmail, আচ্ছা আমরা একটা কিউ করেছি, আমরা কিউটাকে ইম্পোর্ট করতে হবে, তো সেটা করতে গেলে আমাদেরকে, আমরা ইউজ করেছি ফর্মের মধ্যে, আমরা কিউটাকে ইম্পোর্ট করে নেব, from django.db.models import queue। ওকে, দেখা যাক লগইন করতে পারছি কিনা। তো দেখুন এটা লগইন হয়ে গেছে, আমরা আবার লগ আউট করলে এখানে চলে আসছি।
এইবারে আমাদের ইমেলটা দেখতে হবে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আর বেশি কাজ বাকি নেই। তো আমরা ইমেলটা দেখেই নেই এই ভিডিওটাতে। ওকে, ইমেল পাঠানোর জন্যে আমরা যেটা করব সেটা হলো ভিউয়ের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা কিছু জিনিস ইম্পোর্ট করব। ভিউ, এখানে অ্যাকাউন্ট, আমরা একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেন্ড ইমেল যেটা আছে, যেটা আমরা ইউজ করব, from Django dot contrib dot mail, contrib dot mail mail import send underscore email। এটা আমার মনে হয় 3.1 বা 3-তে এরা একটা নতুন ফাংশন ইন্ট্রোডিউস করেছে, সেন্ড মেসেজ বলে। আই এম নট শিওর, ওটা আমি এক্সপ্লোর এখনো করিনি, আপনারা করতে পারেন। সেটা দিয়েও মেল পাঠানো যায়। সরি, এটা হলো django.co.mail থেকে সেন্ড ইমেল। ঠিক আছে, আর একটা জিনিস আমরা ইম্পোর্ট করব, একটা হলো সাইটের নাম, মানে হচ্ছে from Django dot contrib dot sites dot shortcuts থেকে ইম্পোর্ট করব get current site। ঠিক আছে, এটা হলো রেন্ডার টু স্ট্রিং, আমরা অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি। আচ্ছা, মেলটা আমরা পাঠাই, তারপরে আমরা দেখব যে কনফার্মেশনটা কি করে করা যাবে। মেল পাঠাতে গেলে আমাদেরকে সেটিংসের মধ্যে গিয়ে কিছু জিনিস লিখতে হবে, সেটা আমরা লিখছি একটু পরে। তো তার আগে আমরা এখানে মেলটা লিখে নিই। আচ্ছা, তো আমরা এখানে কি করছি, প্রথমে যে ইজ অ্যাক্টিভ সেটাকে ফলস করছি। ঠিক আছে, এবং তারপরে আমরা মেসেজটা পাঠাবো। তো আমি এখানে একটা কমেন্ট করছি, সেন্ড ইমেল। ঠিক আছে, ইমেলের জন্য আমাদেরকে কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে যে মেল সেন্ড, তো সেন্ড মেল, সেন্ড আন্ডারস্কোর মেল, এবং এর মধ্যে কিছু জিনিস আছে। এটা হচ্ছে সাবজেক্টটা কি, সাবজেক্ট একটা দেবো আমরা, ধরুন আমরা সাবজেক্টটা ধরুন ইমেল কনফার্মেশন। ঠিক আছে, এবারে হচ্ছে মেসেজ, আমরা মেসেজেসটা কি লিখব, মানে যেটা বডিটা হবে সেটা হলো, এখানে হলো মেল বডি, আমরা পরে লিখব বডিটা অন্যরকম, মানে একটু পরে, আমি জাস্ট দেখছি মেলটা লিখে। তারপরে হলো ফ্রম ইমেল, মানে কোন মেল থেকে মেলটা পাঠানো হবে। আমি যে মেলটা থেকে পাঠাবো সেটা আমি এখানে লিখছি, অ্যানালেক্ট এই ইমেলটা আমি ইউজ করব। আর তারপরে হচ্ছে আমরা কাকে পাঠাতে চাই তার লিস্টটা দিতে হবে, রেসিপিয়েন্ট লিস্ট। এটা অবশ্যই একটা লিস্ট হতে হবে, যদিও আমি একজনকে পাঠান আর দুজনকেই পাঠান আর যাকেই পাঠান। তো আমি যেখানে রিসিভ করতে চাই সেটা হলো এই ইমেল অ্যাকাউন্টে আমি রিসিভ করতে চাই, তো এটাকে আমি এখানে দেবো, সেটা হলো python c code at
gmail.com। আর একটা জিনিস এটা আমরা করব, সেটা হলো ফেল সাইলেন্টলি, মানে যদি কোনো রকমভাবে মেলটা পাঠানো সম্ভব না হয়, যাতে জ্যাঙ্গো এরর থ্রো না করে, তো সেই জন্য আমরা লিখব ফেল সাইলেন্টলি ইকুয়ালস টু ট্রু। বিভিন্ন কারণে হতে পারে, মেল সার্ভারটা ডাউন হতে পারে, ইউজার যে ইমেলটা দিল, মানে আলটিমেটলি তো সেই ইমেলটাই আমরা ইউজ করব, সেটা দিল সেটা হলো ভুল, সেখানে পাঠানো সম্ভব নয়। তো এইটা, তো আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিতে চাই, মানে আগে আমরা শেল ইউজ করে দেখে নেবো যে মেলটা পাঠানো সম্ভব হচ্ছে কিনা। তো আমরা আগে সেটিংসের মধ্যে গিয়ে আমরা মেলের যে সেটিংসটা হয় সেটা আমরা লিখব। এখানে কিছু জিনিস আমাদের লিখতে হবে। একটা হলো আমাকে স্নিপেট থেকে আমি কপি করে নিই, মনে হয় বেটার হবে। একটা হলো ইমেল ব্যাকএন্ড, আমি লিখব কিন্তু প্যারামিটারগুলো আমি আগে লিখে নিচ্ছি। তারপরে হোস্টটা কি সেটাকে আমাকে বলতে হবে। ওকে, তারপরে আমরা যে ইমেল পোর্টটা ইউজ করব সেই পোর্টটা কি, এটা হলো আমরা টিএলএস ইউজ করব কি করব না, তো তার জন্য এইটা আমরা এখানে সমস্ত কিছু পরে লিখব। ইমেল হোস্ট ইউজার, মানে কোন ইমেল আইডিটা ইউজ করে ইমেল পাঠানো হবে সেইটা, আর পাসওয়ার্ডটা। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে নর্মাল জিমেল যখন আপনারা ইউজ করবেন টু সেন্ড ইমেল, তো আপনারা একটা অ্যাপ তৈরি করে নেবেন, সেই অ্যাপের পাসওয়ার্ডটা ইউজ করবেন এবং তার আগে 2 স্টেপ ভেরিফিকেশনটাকে অন করে দেবেন। ঠিক আছে, এইগুলো আমাদেরকে লিখতে হবে। তো এগুলো চলুন লেখা যাক। ব্যাকএন্ডটা হচ্ছে এটা django.core.mail.backends.smtp.email backend, মানে জিমেলের জন্য এটা। ওকে, যদি আপনারা জিমেল ইউজ করে থাকেন তাহলে ইমেল হোস্টটা হবে smtp.gmail.com, এটা হবে। জিমেলের জন্য যে পোর্টটা হবে সেটা হলো 587, আর এটাকে আমরা ট্রু করব। ঠিক আছে, আর যে ইমেল আইডিটা আমরা ইউজ করে ইমেল পাঠাবো সেটা এখানে লিখব। ঠিক আছে, আমি এখানে আপনারা নিজেদের পাসওয়ার্ডটা এখানে লিখবেন। আমি পাসওয়ার্ডটা লিখে তারপরে আবার ভিডিওতে ফেরত আসছি। ওকে, আমি পাসওয়ার্ডটা ওখানে লিখে দিয়েছি। তো আমাদের সেটিংসের কাজটা হয়ে গেল। তো আমি একবার জাস্ট দেখে নেই সেল ইউজ করে আমরা ইমেল পাঠাতে পারছি কিনা। তো তার জন্য পাইথন manage.py সেল, আমরা এখান থেকে এইটাকেই ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, আর এটার জন্য send_mail, তো ধরুন আমি এটা লিখলাম, এটা সাবজেক্ট মেসেজটা হলো এটা। আচ্ছা, তারপরে ফ্রম আর রেসিপিয়েন্ট লিস্ট আর ফেল সাইলেন্টলি ইকুয়ালস টু ট্রু, এটাই করি। এবার যদি দেখি একটু পরেই দেখাবে, দেখুন 1, তাহলে এখানে মেসেজটা হোপফুলি পাঠিয়েছে। তো চলুন চেক করি। দেখুন এখানে মেসেজটা এইমাত্র এসছে, মেল বডি যেটা আমি দিয়েছি। তো মেসেজ পাঠানো যাচ্ছে। ওকে,
এইবারে আমরা অথেন্টিকেশনের ব্যাপারটা দেখব। তো আগেই বলেছি আমরা অথেন্টিকেশন কিভাবে দেখব। আমরা একটা নতুন একটা মডেল তৈরি করব। সেই মডেলটা খুব সিম্পল এবং সেই মডেলের মধ্যে আমরা একটা নতুন মানে প্রতিটা ইউজারের জন্য একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা টোকেন টাইপের জিনিস তৈরি করব এবং সেটা ইউআরএল এর মতন করে একটা লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কটা আমরা ইউজারকে ইমেলের মধ্যে পাঠাবো। ইউজার সেখানে ক্লিক করলে আমরা একটা যে একটা ভিউ হয়, যেরকমভাবে আমরা ভিউ এখানে লিখেছি এরকমভাবে একটা ভিউ লিখবো। এখানেই সেই মানে একটা ইমেল কনফার্মেশনের একটা ভিউ লিখবো। সেই ভিউটা যখন মানে যখন ওটা এক্সিকিউট হবে তখন আমরা এই ইজ অ্যাক্টিভ ইকুয়ালস টু ট্রু করে দেবো। তো চলুন আমরা আগে ওই মডেলটা তৈরি করে নিই। মডেলটা খুব সিম্পল একটা মডেলটা কিন্তু ইনহেরিট করবে আমাদের যে ইউজার আছে। এখানে আমরা মডেলসের মধ্যে চলে যাই। মডেলটা আমি অলরেডি লিখে রেখেছি, আমি জাস্ট এখানে লিখি, আমি জাস্ট পেস্ট করছি। আমি যাবো এক্সপ্লেন করে দেবো মডেলটা কি। আমরা ইউজার নিয়েছি, ইউজার কিছুই না, যে কাস্টম ইউজার এইটা। এখান থেকে আমরা একটা 1-to-1 রিলেশন নিয়েছি। অ্যাক্টিভেশন কি এটা আমরা তৈরি করব। ইমেল কনফার্ম এটা একটা বুলিয়ান ফিল্ড নিয়েছি, যখন ইমেল কনফার্ম হয়ে যাবে আমরা এটাকে ট্রু করে দেবো। আর ডেট ক্রিয়েটেড আর একটা ডান্ডার str মেথড আর মেটা ক্লাস নিয়েছি। জাস্ট এইটাকে মানে আমি যাতে ইমেল কনফার্ম এরকম না করে আমি ইউজার ইমেল কনফার্ম এভাবে লিখতে চাই সেই জন্য। আচ্ছা, এইবারে আমরা সিগন্যাল ইউজ করব। আপনারা যদি সিগন্যাল না জেনে থাকেন তাহলে একটু রিসার্চ করবেন। আমি পরবর্তীকালে সিগন্যাল নিয়ে একটা ভিডিও তৈরি করব, কিন্তু আমি জাস্ট বলে রাখি সিগন্যাল বিভিন্ন ধরনের হয়। আজকে যে আমরা সিগন্যাল ইউজ করব সেটা হলো পোস্ট সেভ। মানে যখনই কোনো একটা মডেল হবে, মানে মডেলের মধ্যে কোনো একটা ইনস্ট্যান্স তৈরি করা হবে, সেই ইনস্ট্যান্সটা তৈরি করলে একটা জ্যাঙ্গো একটা সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যালটাকে আমরা ইউজ করে একটা ফাংশন রান করাতে চাই। ব্যাস এটাই এখনই মোটামুটি কাজ। তো তার জন্য আমাদেরকে সিগন্যালটা ইম্পোর্ট করতে হবে। তো সেটা আমরা ইম্পোর্ট করে নিই। এই হলো পোস্ট সেভ। আমি আগেই বলেছি সিগন্যাল বিভিন্ন রকম হয়, পোস্ট সেভ, প্রি সেভ। আর একটা রিসিভার আমরা ইম্পোর্ট করব জ্যাঙ্গো ডিসপ্যাচ থেকে। ঠিক আছে, এইবারে ধরুন একটা আমরা যে কি বলে যে আমরা যে ফাংশনটা লিখব সেই ফাংশনটা আমরা এখানে লিখি। আচ্ছা, আরও জিনিস আমাদের কিছু ইম্পোর্ট করতে হবে, সেটা আমি করছি, কিন্তু আমি ফাংশনটা এখানে আগে লিখে নিই। লিখতে লিখতে আমি করব। ওকে, এইগুলো আমাদের কিওয়ার্ড নিচ্ছি। একটা সেন্ডার মানে কে সিগন্যাল পাঠাবে, তার সেই সিগন্যালটার মানে যে মডেলটা তৈরি হবে তার ইনস্ট্যান্সটা এটা ট্রু ফলস হবে ক্রিয়েটেড। আর কিছু কিওয়ার্ড আর্গুমেন্ট অপশনাল সেটা থাকে, সেটা আমরা নিয়ে নিই। তারপরে ধরুন ইজ ক্রিয়েটেড, যদি মডেলটা তৈরি হয় মানে একটা ইনস্ট্যান্স, ওই মডেলের একটা ইনস্ট্যান্স যদি তৈরি করা হয় তাহলে আমরা কি করব সেটা এখানে দেখব। ঠিক আছে, তো আমরা এখানে একটা ডেট টাইম থেকে আমরা একটা কারেন্ট ডেট টাইম একটা ভেরিয়েবলের মধ্যে লিখে নেব। ডেট টাইম এটা আমরা ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করে নিই। দুটো জিনিস ইম্পোর্ট করব, একটা হলো ডেট টাইম আর একটা হলো হ্যাজ লিভ। আমরা এটাকে মানে এইগুলো একটা হ্যাশের মধ্যে তৈরি করব, সেই জন্য ওটা আমরা ইম্পোর্ট করে নিলাম। ওকে, তারপরে যেটা হবে একটা জিনিস হবে ইমেল কনফার্ম ইনস্ট্যান্স বলে একটা ভেরিয়েবল তৈরি করতে চাই। সেটা হলো যে ইনস্ট্যান্স মানে আমি আগেই বলেছি যখন একটা মানে ইউজার যখন তৈরি হবে সেই ইউজারের যে ইনস্ট্যান্সটা সেইটা ইউজ করে আমরা ইমেল কনফার্ম বলে যে মডেলটা তৈরি হয়েছে ওখান থেকে আমরা ইনস্ট্যান্সটা নিয়ে নেব। তারপরে এটাকে আমরা এনকোড করে নেব। ঠিক আছে, একটা ইউজার এনকোডেড মানে যে ইউজারটা তৈরি হলো এখানে যে এইটা ইনস্ট্যান্সটা তৈরি হলো, যে ইনস্ট্যান্সটা যেটা তৈরি হয়েছিল তার মধ্যে ইমেল আর ডেটটা নিয়ে সেটাকে আমরা এনকোড করব। ঠিক আছে,
তারপরে আমরা অ্যাক্টিভেশন কি তৈরি হবে, যে অ্যাক্টিভেশন কিটা আমরা এখানে লিখছি যে ক্যারেক্টার ফিল্ড, সেই ক্যারেক্টার ফিল্ডের মধ্যে আমরা যে অ্যাক্টিভেশন কিটা লিখবো সেটা হলো হ্যাশলিব থেকে SHA224। এবারে যে ইউজার এনকোডেড ওটা নিয়েছি সেটাকে ইউজ করব এবং হেক্স ডাইজেস্ট বলে এই ফাংশনটা আমরা ইউজ করে এটা একটা অ্যাক্টিভেশন কি তৈরি হবে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা যে এই যে ইনস্ট্যান্সটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, মানে এই মডেলটার ইমেল কনফার্ম মডেলের যে ইনস্ট্যান্সটা নিয়ে নিলাম সেইটার মধ্যে যে অ্যাক্টিভেশন কিটা আছে সেটাকে আমরা এটা দিয়ে সেট করব। যে অ্যাক্টিভেশন কিটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে এটাকে সেট করব। দেখুন বাই ডিফল্ট এটা একটা 500 নিচ্ছে, যখন আমরা এটা যখন তৈরি হবে, এগুলো তৈরি হবে, ইউজার তো অলরেডি এখান থেকে ইউজার নিয়ে নিচ্ছে, তো এটা তৈরি হয়ে গেল। এইবারে আমরা এই ইমেল কনফার্ম যে ইনস্ট্যান্সটা এটা আছে এটাকে আমরা সেভ করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে রিসিভারটা আমরা যে ইম্পোর্ট করেছি এটাকে আমরা এখানে ইউজ করব। এটা কল হবে কি করে, কল হবে কারণ যখন আমরা এইভাবে একটা ডেকোরেটর ইউজ করব। এবারের মধ্যে পোস্ট সেভ, আর আমাকে লিখতে হবে সেন্ডারটাকে, সেন্ডার ইকুয়ালস টু কাস্টম ইউজার। ঠিক আছে, তাহলে যখন এই মডেলটা তৈরি হবে, আর এই মডেলটা কিন্তু তখনই তৈরি হবে যখনই একটা ইউজার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, উইথ অ্যাক্টিভেশন কি। আচ্ছা, এবারে আমার যদি সব কিছু ঠিকঠাক করে থাকি তাহলে আমি এখানে গিয়ে এটা চলছে এটাকে কিল করে আমাকে যে মডেলটা তৈরি হলো ওটাকে মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট করতে হবে। মেক মাইগ্রেশনস, দেখুন এই মডেলটা তৈরি হচ্ছে ইমেল কনফার্মড বলে, আর আমরা এখানে করব মাইগ্রেট। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে চলুন আমরা একটা ইউজার তৈরি করে দেখি যে এই মডেলটার মধ্যে কিছু জিনিস তৈরি হচ্ছে কিনা। তো আমরা রান সার্ভার, তো আমরা এখানে আসি, লগ ইন না করে এখানে রেজিস্টার করি, python c codes at gmail.com, ফার্স্ট নেম লাস্ট নেম আমার নামই নিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড একটু সময় লাগছে, তার কারণ হচ্ছে ইমেলটা পাঠানোর ও চেষ্টা করছে। ঠিক আছে, এবারে যদি আমি এখানে লগ ইন করি, এটা কিছু একটা গন্ডগোল হয়েছে, রিফ্রেশ করে আরেকবার করা যাক। আচ্ছা, এখানে তৈরি হয়েছে, আমরা অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছি না, তার কারণ হলো আমরা অ্যাডমিনের মধ্যে গিয়ে ওটাকে রেজিস্টার করে নিই। তো চলুন ওটা ফটাং করে ওটা করে ফেলি। তো অ্যাডমিনের মধ্যে গিয়ে আমাকে ওটাকে রেজিস্টার করতে হবে। ওকে, অ্যাডমিনের মধ্যে রেজিস্টার করতে গেলে আমাকে মডেলটাকে সবার আগে ইম্পোর্ট করতে হবে। ওকে, তারপরে আমি একটা ক্লাস তৈরি করতে চাই, জাস্ট একটু দেখানোর জন্য এটা করলাম। কি নাম, আমি ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাক্টিভেশন কি, ইমেল কনফার্ম এটা দেখাবো। ফার্স্ট নেম লাস্ট নেমটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, তারপরে আমরা এটাকে রেজিস্টার করব।
ঠিক আছে, এইবারে যদি আমি চলে যাই এখানে, এটাকে রিফ্রেশ করি, তো দেখুন ইউজার ইমেল কনফার্মড, এবং এখানে যাই, আমি যে অ্যাক্টিভেশন কিটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। আর বাই ডিফল্ট ইমেল কনফার্মটা ফলস থাকছে, সেই জন্য এটা রেড দেখাচ্ছে। যখন ইমেল কনফার্মড হয়ে যাবে তখন এটাকে আমরা ট্রু করে দেবো এবং এটা গ্রিন হয়ে যাবে। তো এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, যাতে আমরা এটা আরেকবার ইউজ করতে পারি। ঠিক আছে, লগ আউট হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা চলে যাব আবার ভিউ এর মধ্যে। ভিউ এর মধ্যে গিয়ে এখানে যেটা করেছি আমরা ইমেল বডি, এইটা এবারে আপনি দেখে নেই। ভেরিফিকেশনের জন্য একটা ইউজার তৈরি করতে হবে। তো আমাকে মডেল থেকে যে আমরা এটা তৈরি করলাম, যে ইমেল কনফার্ম বলে যে মডেলটা তৈরি করলাম, ওটাকে আমি আগে ইম্পোর্ট করে নিই। তারপরে আমি একটা ইউজার বলে একটা জিনিস তৈরি করব। এখানে ইমেল কনফার্ম অবজেক্ট ইউজার ইকুয়ালস টু ইনস্ট্যান্স, যে এই ইনস্ট্যান্সটা আছে সেটা। তারপরে সাইট কি, আমি যে রিকোয়েস্টের মধ্যে থেকে যে কারেন্ট সাইটটা সেটা আমি নিয়ে নেব। এটা বেসিক্যালি আমরা যখন লোকাল হোস্ট ইউজ করছি তখন যে লোকাল হোস্টটা আসবে সেইটা, আপনার যদি কাস্টম হোস্ট ইউজ করেন বা কাস্টম যদি বলেন যে example.com, তাহলে সেখানে example.com আসবে। তো সেই জন্য সেটা। ইমেলটা কি হবে না, ইনস্ট্যান্সের মধ্যে যে ইমেলটা আছে, ইমেলটা হচ্ছে ইনস্ট্যান্স ডট, এই ইনস্ট্যান্সের মধ্যে যে ইমেলটা আছে। ফার্স্ট নেম কি, একই রকমভাবে ইনস্ট্যান্সের মধ্যে যে ফার্স্ট নেমটা আছে সেইটা। এগুলো আমরা রিট্রিভ করছি তার কারণ আমরা একটা ইমেল মেসেজ বডি তৈরি করব। লাস্ট নেমটা হলো লাস্ট নেম, তো সেই জন্য এটা দরকার মেসেজ। এবারে আমরা যে রেন্ডার টু স্ট্রিং ইউজ করেছি সেইটাকে ইউজ করে আমরা একটা টেমপ্লেটের মধ্যে দিয়ে এটাকে তৈরি করব। তো চলুন টেমপ্লেটটা আগে আমরা লিখে নেই। সেটা হলো অ্যাকাউন্টসের মধ্যে গিয়ে আমি নিচ্ছি ধরুন ভেরিফাই ইমেল, ভেরিফাই আন্ডারস্কোর ইমেল ডট HTML। এইটা, এটার মধ্যে আমি যেটা করব সেটা হলো একটা টেক্সট লিখছি উইথ অটোস্কেপ অফ করে। আচ্ছা, এইটা ডোমেন, এটা আচ্ছা এইটা আমরা লিখে নিচ্ছি। তারপরে বেসিক্যালি যেরকমভাবে আমরা HTML টেমপ্লেটের মধ্যে যেভাবে লিখি URL, সেই URL অ্যাক্টিভেশন কি, ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা দিয়ে লিখে নিচ্ছি। ওটা আমরা এবার ইউজ করলি, এই রেন্ডার টু স্ট্রিংটা ইউজ করলি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রেন্ডার টু স্ট্রিংটা হচ্ছে এইভাবে আমরা করতে পারি। ধরুন মেসেজ না ইমেল বডি, ইমেল বডি কি রেন্ডার টু স্ট্রিং, এই ফাংশনটা ইউজ হবে। এবং তার আগে আমাকে বলতে হবে যে কোন টেমপ্লেটটা আমি ইউজ করতে চাই। তো যেটা আমি তৈরি করলাম ভেরিফাই ইমেল বলে, সেটা হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে ভেরিফাই আন্ডারস্কোর ইমেল ডট HTML কমা, এবার যেরকমভাবে আমরা কনটেক্সট লিখি আছে ডিকশনারির মধ্যে সেটা আমরা লিখব। তো আমরা ওখানে ফার্স্ট নেম দিয়েছি, ইউজ করেছি, আমরা ফার্স্ট নেমটা ইউজ করছি। একই রকমভাবে আমরা লাস্ট নেম ইউজ করব। আচ্ছা, ইমেল, আচ্ছা, আর ডোমেনটা কি, আমরা যে সাইটটা তৈরি করেছি সাইটের মধ্যে ডোমেন আছে সাইট ডট ডোমেন, সেই ডোমেনটা সেটাই হলো বেসিক্যালি আপনার www.example.com বা localhost.com এরকম আসবে। আর যে অ্যাক্টিভেশন কিটা আমরা এখান থেকে রিট্রিভ করলাম, তো অ্যাক্টিভেশন কিটা আমরা
এই যে ইমেল কনফার্ম, এটা তো একটা মডেল, তার মধ্যে থেকে একটা জিনিস আমরা রিট্রিভ করেছি ইউজার, তার মধ্যেই অ্যাক্টিভেশন কি থাকবে, তো সেটা আমরা দিয়ে দিলাম। তো বেসিক্যালি জ্যাঙ্গো রেন্ডার টু স্ট্রিং এই ফাংশনটা এই যে ইমেল ভেরিফাই ইমেল বলে যে HTML-টা আছে তার মধ্যে যে সমস্ত কিছু লিখেছি সেগুলোকে রেন্ডার করে একটা স্ট্রিং তৈরি করে দেবে। এবারে এইটাই ইমেল বডি যেটা আমরা এখানে লিখেছি, এটা না লিখে আমরা সিম্পলি এটা পাস করে দেব। ঠিক আছে। আচ্ছা, এইবারে ইমেলটা যেটা যে আমরা যেখানে পাঠাবো, যাকে পাঠাবো রেসিপিয়েন্ট লিস্টের মধ্যে ওই ইমেলটাকে দেবো, কারণ এখানে ডাইনামিক্যালি এটা হবে। তারপরে ইমেল চলে যাবে। ওকে, তো চলুন আমরা এবারে একবার দেখি এটা ঠিক আছে কিনা। এটা রেজিস্ট্রেশন আমি আরেকবার করছি, পাইথন সি কোড সর্বদল পাল, অলমোস্ট হয়ে এসছে। নট ভ্যালিড আর ভিউ প্যাটার্ন ইমেল ভেরিফিকেশন। আচ্ছা, এখানে আমরা কি ভুল লিখলাম? আচ্ছা, তার কারণ হচ্ছে যে আমি এখানে অ্যাকাউন্টস ইমেল ভেরিফিকেশন ইউজ করেছি, এই ইউআরএল প্যাটার্নটা আমাকে তৈরি করতে হবে। তো চলুন ইউআরএল প্যাটার্নটা আমরা তৈরি করে নিই। ইমেল, আচ্ছা, ইমেল প্যাটার্নটা হবে, আমরা ইমেল ভেরিফিকেশন বলে আমাদেরকে একটা ভিউ তৈরি করতে হবে। সেই ভিউটা আমি আগে তৈরি করে নেই। এখানে মানে ইমেলটা কিভাবে আমরা কনফার্ম করব তার ভিউটা এখানে থাকবে। this request আমি আপাতত এটা পাস করে দিচ্ছি। ওকে, এবারে এখানে আসি, এখানে এসে আমাকে পাথ, এবারে ধরুন আমি এখানে ইমেল কনফার্মেশন, এবারে আমরা প্যারামিটারটা দেবো str, তারপর এটা হচ্ছে অ্যাক্টিভেশন কি, মানে এটা আমরা ইউজ করছি ওখানে, সরি এটা আমি এখনো দেইনি, ভুলে গেছি দিতে, এটা আমাদের ওখানে দিতে হবে। তারপরে স্ল্যাশ, তারপরে হলো ভিউজ ডট ইমেল কনফার্ম, আর একটা আমি নেম হচ্ছে ইমেল অ্যাক্টিভেশন, এই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই অ্যাক্টিভেশন কিটা আমি এটার মধ্যে ইউজ করতে হবে, আদারওয়াইজ আমাকে এরর দেবে। ঠিক আছে, আচ্ছা চলুন এইবারে আমরা হোপফুলি সার্ভারটা রান হচ্ছে, হ্যাঁ এটা এসছে, আমরা আরেকবার রেজিস্টার করি। রেজিস্টারটা হয়ে গেছিল, জাস্ট মেল পাঠাতে পারিনি, তো আমি এখানে গিয়ে একবার লগ ইন করে ওটাকে ডিলিট করি। এটা রেজিস্টারটা হয়ে গেছিল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং আমি এখানে লগ আউট করছি, এটা আমাদের দরকার নেই আর। ঠিক আছে, ওকে, তো হোপফুলি একটা ইমেল পাঠাবে, যদিও আমরা এখন ভেরিফিকেশনটা করতে পারবো না। দেখুন এখানে ইমেল পাঠিয়েছে, না এখনো বোধহয় আসেনি, এইবারে এসছে। হ্যাঁ,
এবারে এসে দেখুন আমরা যে টেক্সটটা লিখেছিলাম এটাকে দেখুন রেন্ডার করে এইভাবে এসছে। অ্যাক্টিভেশন কিটা এখানে আছে। এখানে যে যখন 127.0.0.1 8000 এটাই বেসিক্যালি ডোমেনটা, সেটা এইভাবে চলে এসছে। এখানে কিছু ক্লিক করলে কিছু হবে না, কারণ আমরা এখনো ইমেল কনফার্মেশনটা ভালো করে করিনি ভিউটা। চলুন এই ভিউটা এবারে তৈরি করা যাক। ওকে, ইমেল কনফার্মেশনের জন্যে আমরা আগে ইউজার বলে একটা দিকে রিট্রিভ করব। তো ইউজার ইকুয়ালস টু গেট অবজেক্ট অর 404, এখান থেকে আমরা তার মধ্যে মডেলটা পাস করব ইমেল কনফার্মড বলে, আর আমরা অ্যাক্টিভেশন কি ইকুয়ালস টু অ্যাক্টিভেশন কি, মানে যে ইউআরএল এর মধ্যে যে অ্যাক্টিভেশনটা কি আছে সেটা দিয়ে আমরা ইউজারটাকে রিট্রিভ করার চেষ্টা করব। যদি ইউজার না আসে, মানে যদি অ্যাক্টিভেশন কিটা ভুল হয়, তাহলে এটা 404 রিটার্ন করবে। তারপরে বলছি কি না, ইফ ইউজার ইজ নট নান, যদি ইউজার নট নান হয়, যদিও এটা হবে না, মানে এটা হলে অলরেডি একটা 404 রিটার্ন করবে, বাট এনিওয়েজ। তো আমরা ইউজার ডট এর মধ্যে যে ইমেল কনফার্মড বলে আমরা মডেলের মধ্যে যে এখানে যে ইমেল কনফার্মড বলে আছে এটাকে আমরা ট্রু করে দেব। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে ইউজারটাকে আমরা সেভ করে দেব। এটা করলেই হবে না, কারণ এটা শুধু ইমেল কনফার্মড ওই জিনিসটাকে আমরা ট্রু করেছি। আমরা যে ইউজার মডেলটা আছে সেইখানে আন্ডার ইজ অ্যাক্টিভ সেটাকে ট্রু করতে হবে। ঠিক আছে, এটা হলো একটা জিনিস। তারপরে ইনস্ট্যান্সটা কি, মানে ইউজারের যে ইনস্ট্যান্সটা, ইনস্ট্যান্স ইকুয়ালস টু ইউজার, ইউজারটা এখানে নিয়েছি, হ্যাঁ ইউজার নিয়েছি, এই ইউজার ডট অবজেক্টস ডট গেট ইমেল ইকুয়ালস টু এই ইউজারটা। তাহলে এখান থেকে আমরা ইউজারটাকে রিট্রিভ করতে পারলাম। এবারে এইটাকে আমরা নিয়ে এর মধ্যে ইজ আন্ডারস্কোর অ্যাক্টিভ এটা আমরা ট্রু করে দেব। তারপরে আমরা ইনস্ট্যান্সটাকে আরেকবার সেভ করব যাতে ডেটাবেসের মধ্যে এটা সেভ হয়। তারপরে আমরা রিটার্ন করব আরেকটা জিনিস, সেটা হলো যে মানে ইউজার রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়েছে সেটাকে দেখানোর জন্য। তো রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আর একটা HTML ফাইল তৈরি করতে হবে, অ্যাকাউন্টস ডট, এখানে যে রেজিস্ট্রেশন স্টার্ট নিয়েছিলাম এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট নিয়ে নেব। রেজিস্ট্রেশন স্টার্টের জায়গায় কমপ্লিট, ব্যাস এটা করলেই এটা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে এই HTMLটা আমরা আগে তৈরি করতে হবে। জাস্ট একটা ইনফরমেশন থাকবে এটার মধ্যে যে বলার জন্য যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এবার তুমি লগ ইন করতে পারো। ঠিক আছে, তো আমি বেসিক্যালি স্নিপেট থেকে কপি করে নিচ্ছি, খুব সিম্পল জিনিস। বেসটাকে এক্সটেন্ড করব, ব্লক কন্টেন্টের মধ্যে জাস্ট একটা H4 ট্যাগ আর একটা P ট্যাগ লিখছি, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, সাইন ইন নাও। তো সাইন ইনের মধ্যে আমরা অ্যাকাউন্টস ডট লগ ইনের এই অপশানটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা করলে আমাদের হোপফুলি সমস্ত কিছু হয়ে গেল। আচ্ছা, এইবারে আমি আপনাদেরকে দেখাতে চাই, আমি যদি বঙ্কোর্স এর মধ্যে যাই, এখানে লগ ইন করি, তাহলে দেখবেন
দেখবেন কি না এখানে এটা অ্যাক্টিভটা এখানটা ফলস আছে, সেই জন্য রেড দেখাচ্ছে। আর এইখানের মধ্যে এটা ইমেল কনফার্মটা বেসিক্যালি দেখাচ্ছে রেড, তার মানে এটা ফলস আছে। তো যখন এই ফাংশনটা কল হবে, এটা তো হয়ে গেল, এটা দরকার নেই। এই ফাংশন কোথায় লিখলাম, হ্যাঁ, যখন এই ইমেল কনফার্ম ফাংশনটা কল হবে তখন এই দুটো জিনিসকে ট্রু করবে। একটা হচ্ছে ইমেল কনফার্ম ইকুয়ালস টু ট্রু আর ইজ অ্যাক্টিভ ইকুয়ালস টু ট্রু, এবং তারপরে আমরা আরেকটা জায়গায় এটাকে রিডাইরেক্ট করবে। ওকে, তো এটা আমরা দেখলাম। এইবার আমি যদি এখানে এসে এখানে ক্লিক করি তাহলে কি হবে, দেখুন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, সাইন ইন নাও। এবারে আমি যদি এখানে যাই, এটাকে যদি রিফ্রেশ করি, এটা রেড আছে, এবার দেখুন এটা গ্রিন হয়ে গেছে। এবং একই রকমভাবে ইউজারের মধ্যে গিয়ে এখানে যদি দেখি ইজ অ্যাক্টিভটা দেখুন গ্রিন হয়ে গেছে। তাহলে আমি যদি এখান থেকে এখন লগ আউট করে দিই, এখানে যাই, এবারে হ্যাজ বিন সেন্ড, এটা পুরোনোটা দেখাচ্ছে। এখানে আমরা এসেছিলাম সাইন ইন নাও, এবারে সাইন ইন করলে পাইথন সি কোড একটু সময় নিচ্ছে, হোপফুলি এটা সাইন ইন করবে। এটাকে একবার রিফ্রেশ করে নেই, দেখি, আর একবার লিখছি। দেখুন সাইন ইন হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল। তো আমরা দেখলাম যে কি করে একটা টোকেন তৈরি করতে হয়, সেই টোকেনটা ইউজ করে আমরা কি করে একটা ইউআরএল তৈরি করতে পারি, এবং সেই ইউআরএল এর থ্রু দিয়ে আমরা কি করে ইউজারের ইমেলটাকে ভেরিফাই করতে পারি। তো এখানে যদি কেউ ইউজার যদি ভুলভাল দিয়ে থাকে, মানে ইউজার ইমেল আইডি যদি ভুল দিয়ে থাকে, তাহলে সেই ইমেলটা ও কোনোদিনই পাবে না, ফলে কোনোদিনই ও অ্যাক্টিভেট করতে পারবে না। যদিও এই ব্যাপারটা কমন থাকলেও, ইউআরএল এর প্রথম দিকটা কমন থাকলেও, এই যে টোকেনটা কিন্তু একটা ইউনিক হবে প্রতিটা ইউজার ক্রিয়েশনের সময়। তো ফলে এটা কোনোভাবেই এটা নকল করা সম্ভব নয়, এবং এটা যদি চেঞ্জ করে এটা তৈরি করে, মানে আমি যদি আপনাকে দেখাতে চাই, ধরুন এটাকে আমি যদি অথেন্টিকেশন এটা যদি ট্রু না, মানে যদি ভুল দেওয়া হয়, আমি এখান থেকে কিছু জিনিস ডিলিট করে দিচ্ছি, এটা এক্সিস্ট করে না, তখন একটা 404 রিটার্ন করলাম। তো কোনোভাবেই মানে ভ্যালিড ইমেল না দিলে সে ইউজার তৈরি করতে পারবে না, মানে ইউজার তৈরি তো হবে কিন্তু কোনোদিনই সে লগ ইন করতে পারবে না। তো একই মেথডে আপনারা মানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কোনো একটা সার্ভিস প্রোভাইডার খুঁজতে হবে যারা কিনা ইমেলটা মানে এটা টেক্সট মেসেজ পাঠায় বা ধরুন একটা কোড পাঠায়। সেই কোডটা আপনি এখানে এন্টার করবেন, এবং সেই আপনি যে কোডটা পাঠিয়েছেন এবং ইউজার যেটা এন্টার করছে সেটা কারেক্ট কিনা ম্যাচ করে দেখবেন। যদি তাই হয় তাহলে আপনি অ্যাক্টিভেশনটাকে ভ্যালিড করে দেবেন, মানে ইজ অ্যাক্টিভটাকে ট্রু করে দেবেন। কনসেপ্টটা একই। তো হোপফুলি বন্ধুরা আপনারা কিছুটা হলেও জানতে পারলেন, কিছুটা হলেও আপনাদের উপকার হলো এই ভিডিও থেকে। আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তো আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করলেন। যদি আপনারা আমার ভিডিওগুলো এনজয় করে থাকেন তো প্লিজ একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তো ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।